আমরা সবাই চাই আমাদের ব্যাংকে অনেক টাকা জমানো থাক। তাই আজকের ভিডিওটি একটু ভিন্ন। বেশিরভাগ মানুষ ধন বৃদ্ধি ও লক্ষ্মী দেবীর কৃপা পেতে নানান টোটকা রেমেডি করে থাকে। অনেক মানুষের প্রচুর দেনা হয়ে যায়, অযথা প্রচুর ঋণ হয়ে যায় বিনা কারণে, যেগুলি মেটাতে অনেক সমস্যায় পড়তে হয়। সঞ্চয়ের বদলে ঋণে ডুবে যেতে হয়। আজকের ভিডিওতে কোনো রকম টোটকা বা রেমিডির কথা বলবো না। কিভাবে সঞ্চয় করলে, কিভাবে জীবনযাত্রার মান বজায় রাখলে ঋণ হতে হবে না, ধার করতে হবে না, সেই বিষয় নিয়ে খুঁটিনাটি জিনিস আমরা জানব এবং ভালো অ্যামাউন্টের টাকা আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন। যখন কোনো মানুষ আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলে প্রতি মাসে, তখনই ধার করা শুরু হয়। ঋণের বোঝা মাথায় চাপে। তাই প্রথমেই আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে প্রতি মাসে আপনি যা আয় করেন তার বেশি কখনোই খরচা করবেন না। হয়তো দেখা গেল আয়টা পুরো খরচ তো হলোই, উপরন্তু জমানো টাকাতেও হাত পড়ল। সেটা করলে হবে না। সঞ্চয় করা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তার জন্য নিজেকে অনেক ত্যাগ করতে হয়। যে কোনো জিনিস, যেমন খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, আনন্দ, সব কিছুই ত্যাগ স্বীকার করতে হবে। এই মুহূর্ত থেকে যদি আপনি সঞ্চয় করতে শুরু করেন, তবে আগামী দিনে ঋণমুক্ত জীবনযাপন করতে পারবেন, স্বচ্ছতাপূর্ণ জীবন কাটাতে পারবেন। প্রথমেই যেটা আপনাকে করতে হবে তা হলো, যা ইনকাম করেন তাকে 3টি ভাগে ভাগ করবেন। 1 নম্বর সংসার খরচা, 2 নম্বর ডাক্তার খরচা এবং 3 নম্বর সঞ্চয়। ডাক্তার খরচা এবং সঞ্চয়ের জন্য যে টাকা রাখছেন তা খুব এমার্জেন্সি না হলে তাতে হাত দেবেন না। বিশেষ করে ডাক্তার খরচার খাতে রাখা টাকা অন্য কোনো কারণে খরচা করে ফেলবেন না। প্রতি মাসে এই নিয়মটি যদি মেনে চলেন, তাহলে কিছু মাস পরে গিয়ে দেখবেন কিছু টাকা আপনি সঞ্চয় করে ফেলেছেন। দ্বিতীয় বিষয় হলো খাওয়া দাওয়া। খুব বেশি বাইরের কেনা খাবার যদি খেয়ে থাকেন, তবে শরীরও খারাপ হবে এবং বেশ ভালো রকমের টাকা আপনি প্রত্যেক মাসে খরচা করে ফেলবেন। তাহলে কি করতে হবে? আপনাকে বাইরের খাওয়া কমাতে হবে। বাড়ির তৈরি খাবার খান। বাড়ির তৈরি খাবার খেলেও এখানেও একটি নিয়ম মেনে চলতে হবে আপনাকে। আপনার আয় বুঝে তেমন বাজার করতে হবে। বাইরের খাবার হয়তো খাচ্ছেন না, কিন্তু বাড়িতে প্রচুর বাজার করে এনে প্রায় সময় ভালো রান্না করে খাচ্ছেন। তা করলে কিন্তু হবে না। আগেই বলেছি, সঞ্চয় করতে গেলে ত্যাগ স্বীকার করতেই হবে। সেক্ষেত্রে খাওয়া দাওয়ার বিষয়েও আপনাকে ত্যাগ স্বীকার করতেই হবে। বাইরের খাবার খাওয়া আপনাকে কমাতে হবে। বন্ধুদের চাপে পড়ে বা অন্য কারো চাপে বারবার বাইরের খাবার খাচ্ছেন, টাকা পয়সা খরচা হচ্ছে, না বলতে পারছেন না। এটা করলে কিন্তু হবে না। আপনাকে না বলতেই হবে, কারণ আপনি জানেন আপনাকে টাকা সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য। আপনি মাসের প্রথমে মাইনে পেলেই কি খরচা শুরু করেন? এই কাজটি কিন্তু একদম করা যাবে না। আগে সেই মাইনে থেকে যেখানে যেখানে আপনি সঞ্চয় খাতে জমা করেন, সেই টাকাগুলি আগে আলাদা করে রাখুন। খরচা করে যে টাকা থাকবে সেই টাকা সঞ্চয় করবেন না। সঞ্চয় করার পরে যে টাকা থাকবে সেইটা দিয়েই আপনি খরচা করুন। অত্যধিক কেনাকাটা
বাজার করার প্রবণতা এগুলি কমাতে হবে, নইলে সঞ্চয় করা খুব মুশকিল। কারণ ছাড়াই শপিং মলে যাবেন না, কারণ শপিং মল থেকে খালি হাতে বেরোনো যায় না। শপিং মলগুলি সেইভাবেই তৈরি, আপনি কিছু না কিছু কিনবেনই। তাই এই বিষয়টি এড়িয়ে চলতে হবে। আপনার যেটা ভালো লাগবে না সেটা অযথা কিনে ঘর ভর্তি করবেন না। ফোন থেকে শপিং অ্যাপগুলো বারবার খুলে দেখবেন না। কিছুদিনের জন্য এগুলি আপনি আনইনস্টল করে দিন। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এই অফারের চক্করে অনেক টাকা আমাদের খরচা হয়ে যায়। পরবর্তী বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ঋণ বা লোন নিয়ে কোনো কিছু কিনতে যাবেন না। শখের বশে ইএমআই দিয়ে বা লোন নিয়ে বাইক, স্কুটি, টিভি বা অন্য জিনিস খুব দরকার না থাকলে কখনোই কেনা উচিত নয়। লোন নিয়ে জিনিস কেনা আপনাকে পথে বসাতে পারে। সঞ্চয় তো হবেই না, উল্টে প্রচুর পরিমাণ টাকা বেরিয়ে যেতেই থাকবে। চেষ্টা করবেন টাকা জমিয়ে শখ পূরণ করা, লোন নিয়ে নয়। নেশা জাতীয় জিনিস কেউ যদি খেয়ে থাকেন, তা আজই বন্ধ করতে হবে। এই নেশা জাতীয় দ্রব্যের পেছনে কত টাকা প্রতিদিন খরচা হয় তা নিজেরাই হিসাব করুন, এবং বছরে কত টাকা খরচা হয় তা হিসাব করুন। রোজ এই জিনিসে যত টাকা খরচা করেন তা জমিয়ে রাখুন। কিছু মাস বা কিছু বছর পরে ভালো পরিমাণ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। যদি কারো বারবার অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ পড়ে, তবে উপহারের দিকটি অবশ্যই খেয়াল করে চলবেন। মানুষের মন রাখতে গিয়ে নিজের সাধ্যের থেকে বেশি উপহার কিনতে যাবেন না। নিজের সাধ্যের মধ্যে ভেবে চিন্তে উপহার দিন। ভেবে চিন্তে দিন, যাতে মাসের শেষে সমস্যায় পড়তে না হয়। যেখানে উপহারকেই বড় বলে মানা হয়, আন্তরিকতাকে নয়, সেই সমস্ত স্থানে যাওয়া বন্ধ করুন। এতে আপনার সময় এবং পয়সা দুটোই বাঁচবে। সঞ্চয়ী হতে গেলে আবারও বলবো, ত্যাগ স্বীকার করতে হবে। মনকে কঠোরভাবে তৈরি করতে হবে, তবেই আপনি সঞ্চয়ী হতে পারবেন। সঞ্চয় করার অন্যতম আরও একটি বিষয় হলো খরচ কমানো। সেটা আপনার সংসারে যে কোনো দিক থেকে হতে পারে। বাড়িতে বিদ্যুৎ ব্যবহার কম করতে হবে। অযথা বিদ্যুৎ খরচা করবেন না, বুঝে শুনে চালাবেন। এসির ব্যবহার কম করুন। অযথা লাইট জ্বালিয়ে রাখবেন না। খাবার ও মুদির দোকানে খরচ কম করুন। অর্থ সঞ্চয় করতে গেলে আয়ের উৎসও বাড়াতে হবে, তবে ভুল জায়গায় ভুলভাবে নয়। প্রথমে শূন্য পুঁজি বা নামমাত্র পুঁজি দিয়ে আয়ের উৎস খুঁজতে হবে। স্বামী স্ত্রী দুজনকেই কন্ট্রিবিউট করতে হবে। দুজনকেই কিছু না কিছু ইনকাম করতে হবে বা ইনকামটাকে আরও বাড়াতে হবে। সঞ্চয় করতে গেলে সংসারে যে কোনো জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। যত্ন করলে জিনিস বহুদিন টিকবে। অযথা খরচা অনেকটা বন্ধ হবে। নইলে বারবার জিনিসপত্র খারাপ হলে বারবার আপনাকে কিনতে হবে এবং একই জিনিসে বারবার টাকা খরচা হয়ে যাবে। এই কয়েকটি নিয়ম যদি সঠিকভাবে মানা যায়, তবে নিশ্চিতভাবে অর্থ সঞ্চয় হবে। সঞ্চয় করার জন্য আপনার অর্থ, সময় এবং অন্যান্য সম্পদ বিচক্ষণতার সাথে ব্যবহার করা জানতে হবে এবং নিজেকে খুব কঠোরভাবে তৈরি করতে হবে। আপনার মনকে সেইভাবে প্রস্তুত করতে হবে। তবেই আপনি একজন সফল ধনী ব্যক্তি হয়ে উঠবেন। আশা করছি এই ভিডিওটি
আপনার কাজে লাগবে। ওম নমঃ শিবায়।